আসলে এই সকাল থেকেই এই এলাকার মানুষ আস্তে আস্তে জড়ো হয়েছে তার কাঙ্ক্ষিত অর্থ আদায়ের জন্য, এবং মানুষ এখনো কিন্তু ভিড় করে যাচ্ছে যে এই থানার সামনে আসলে হয়তোবা তাদের কিছু ঘাটতি বা লস কিছু উঠাতে পারবেন। এবং সেই সাথে কিন্তু এই এলাকার জনগণের পাশে রয়েছেন অত্যন্ত স্বনামধন্য একজন সাবেক কমিশনার এবং বিএনপি নেতা জনাব শাহাদাত কমিশনার। তিনি এই এলাকার ভুক্তভোগী মানুষ, কিন্তু তাকে পেয়ে উৎফুল্ল এবং একটি আস্থার জায়গা মনে করতেছে যে সে তাদের এই জনগণের পাশে থেকে সহযোগিতা করতে পারবেন। অন্ততপক্ষে এই যে দরিদ্র পরিবারগুলো, সহায় সম্বলহীন দরিদ্র পরিবারগুলো তাদের এই নেতার সাথে থানার কার্যালয়ে এসে সামনে দাঁড়িয়েছেন। আমরা অপেক্ষায় থাকব যে সেই হালানকে কখন কোর্টে চালান হবে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে হালান এখন ওই থানা কম্পাউন্ডে আছেন এবং বিশেষ হেফাজতে এবং নিরাপত্তায় আছেন। মানুষের এই সামাল দিতে পারবেন না বিধায় শিবচর থানা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেনাবাহিনী ও র্যাবের সাথে বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে যাচ্ছেন। যখন হালানকে নিরাপত্তা নিশ্চিত করা হবে তখন তাকে বের করে কোর্ট প্রাঙ্গণে নেবেন বলে আমরা ইতিমধ্যে জেনেছি। তো আমরা এই দুঃখ ভরা ক্রান্ত নিয়ে মানুষ যে থানা হেফাজতের সামনে নিয়েছেন তাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের এইখানে একজন অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব শাহাদাত কমিশনার তিনি এই বিষয়ে কিছু বলবেন, তা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। জনাব শাহাদাত ভাই। সাংবাদিক সবার সামনেই আমার মা বোন যারা এই প্রতারণা চক্রের পালায় পড়ে টাকা দিছে, আমার ভাইরা, আমার চাচারা, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইতেছি। আমি একসাথেই বলবো, আমার ইচ্ছা ছিল, তারপরেও আপনি বললেন, এখন দিয়ে একটি কথা বলতেই হয়। আমি চাচ্ছি এই প্রতারক চক্র হালান এবং শাহিন, এই দুজন আমার মা বোন চাচি ভাই ব্রাদার, যাদের সাথেই ওরা প্রতারণা করছে, ওদের আইনের আওতায় এনে সঠিকভাবে বিচার করে আমার বিশেষ করে শিবচরবাসী যারা এই টাকা দিছে তাদের প্রাপ্যটা যেন তারা বুঝে নিতে পারে ওদের কাছ থেকে। এই জন্য আপনারা সাংবাদিক ভাই আছেন যারা, তাদের সহযোগিতা আমি কামনা করছি। প্রশাসনকেও বলবো যথাযথভাবে এর পদক্ষেপ নিয়ে আমার দেশবাসীকে ওই প্রতারণার চক্রের হাত থেকে উদ্ধার করে ওদের টাকা যাতে সঠিকভাবে পেতে পারে এই ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। হালান মোল্লার শ্বশুর, উনি একসময় ফল বিক্রেতা ছিলেন, যে একজন দরিদ্র পরিবার, এবং হালানও রাজমিস্ত্রির সাথে জড়িত ছিল। তো হালানের স্ত্রী শিউলি খানম তাকে অন্ততপক্ষে শিবচরের অধিকাংশ এলাকায় পরিমণি খ্যাত হিসাবে আখ্যায়িত করায় সেখানে তার যথেষ্ট নিয়েছেন। আমরা এটাও ইতিমধ্যে মানুষের কাছে জেনেছি যে তাকে কেন এই পরিমণি খ্যাত হিসাবে আখ্যায়িত করা হইলো। তো সেই ক্ষেত্রে উনি বলতেন যে হালানের স্ত্রী শিউলি বেগম তিনি সুকৌশলে মানুষের সাথে কথা বলতেন, এবং তার চেহারা আকৃতি অনেক সুন্দর, বা সেভাবে মিষ্টি ভাষায় কথা বলার কারণে ওনার এলাকায় গ্রহণযোগ্যতা অন্যরকম ছিল। আর এই অভিনব প্রতারণার জন্য তার সুকৌশল ছিল। তো প্রিয় দর্শক, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যে হালানের প্রায় 1500 কোটি টাকার মতো হিসাব এবং 1500 গ্রাহকের টাকা, অগণিত মানুষ কিন্তু তাদের স্টাম্পের ফটোকপি এখানে রেখেছেন। আমরা যে বিষয়টাকে দেখেছি যে হালান যে স্টাম্পগুলো মানুষকে দিয়েছে, তার যতগুলো স্টাম্প এখানে জমা হয়েছে, তার এক একজনের নামে তার স্বাক্ষরের মধ্যে রয়েছে অনেক কৌশল, এবং কোনো স্বাক্ষরই কিন্তু একসাথে আমরা এখানে দেখিনি। যে আসলে এই তার বিভিন্ন ভাবে সে তার স্বাক্ষরকে বিকৃত করেছেন এবং বিভিন্নভাবে দিয়েছেন। এই স্টাম্পের মধ্যেও রয়েছে অনেক নানা কৌশল। আমরা একজন ভুক্তভোগীর সাথে এখানে কথা বলবো। ভাইকে দেখছি যে সকাল থেকেই তিনি তার স্টাম্প নিয়ে এবং দলিল নিয়ে এইখানে দাঁড়িয়ে আছেন। ভাই, বিষয়টা কি, আপনারা কি চান? আসসালামু আলাইকুম। আমার বাড়ি নলগোড়া। শাহিন এবং হালান দুইজনের বাড়ির মাঝামাঝি, একবারই দূরত্ব, পাশাপাশি। তাই আমাদের 1 লক্ষ টাকায় 80,000 টাকা বেশি দেবো, মানে ইট বিক্রি করছে, 5,500 টাকা করে ইট বিক্রি করছে। আমি যদি বিক্রি করে আহি তো আমার 10,000 টাকা করে ফেরত দিব। তাতে আমি 2 গ্রুপে, আমরা 5 ভাই বোন, 2 ভাই আমার বিদেশ, 2 মেয়ের জামাই বিদেশ, আর আমার 2টা বোন আছে, একটা বিধবা, মানে স্বামী নাই, মিলাই আমাকে 3 কোটি টাকা নিয়েছে। আমার কাছে এই যে 2 কোটি টাকার স্টাম্প আছে, এটা আমার নামে। এই যে
এই 2 কোটি টাকাই যে আমার মেয়ে জামাই বা আমরা সর্বমোট 3 কোটি টাকা আছে দুইটা লোকের কাছে। তাই বলার আর কি আছে, আমরা চাই যে প্রশাসন আমাকে 10 টাকা কম দেওক, ব্যবসার দরকার নাই, চালান থেকে 10 টাকা কম দেওক। আমরা সাধারণ যারা আছি, আমি হয়তো সহ্য করতে পারবো না, একজন কিস্তি উঠে 50,000 টাকা দিচ্ছে আর বিটা বাড়ি শেষ। এই টাকাটা ওরা পাইয়াও ঘরে যাইয়াও তাও একটু শান্তিতে থাকবো, এটা আমরা চাই। হালানের বাড়ি হয়েছে শিবরাকান্দি, হালানের মামা বাড়ি আমাকে বাড়ি বলে ওর বাবা গরজামাই থাকতো, বাংলা কথা, মামা নাই। ও বাঁশের ব্যবসা করতো, ওর বাবাও করতো, 12 বছর অস্ত্র মামলায় জেল কাটছে। আপনার ওই আইডিয়ালখা ব্রিজে ধরা খাইছিল মালসহ 4 জন, হের একজনও 12 বছর জেল খাইটা বেরিয়েছে। বাইর খাওয়ার পর এই যে ব্যবসায় জড়িত হয়েছে, মানে হালানের লগে আগে জড়িত হয়েছে হলো আপনার শাহিনের লগে, শাহিনের লগে টক্কর দাও একলাই কাজ করছে, ও আবার নিজেই মালিক হয়েছে। ওই এই যে ধোকা দিয়ে আমরা যারা আছি প্রায় পাড়া প্রতিবাসী, আপনারা তো সবাই জানলেন যে ও অস্ত্র মামলার আসামি এবং জেল খাটা আসামি, ওই বাড়ি এলাকায় না এবং বাস কাটতো, বাস ব্যস্ত, তাকে আপনারা কেন এত বড় ওই বাসের মধ্যে মনে করেন ও একটা ডেক পাইছে, এগুলা বুঝাইছে মানুষ। ও 10টা আন্টি স্বর্ণ ব্যবহার করে, ওর বউ মিয়াজান মোল্লার মতো তার ছেলেরে বলে তোর লাথি দেওয়া হালাই দেবো, মিয়াজান মোল্লার ছেলেরে বলে তোর লাথি দালাই দেবো, ওর বউ বলে। তখন বুঝেন অন্যতম প্রতারক চক্র যে পরিমণি খ্যাত শিউলি, এই শিউলি বেগম, তার সোমা আক্তার, তাকে সবাই এলাকায় সবাই জানতো পরিমণি হিসাবে। আমরা সেই বিষয়টা, সেই পরিমণির কৌশলেই তিনি 2 হাতে 10টি স্বর্ণের আংটি ব্যবহার করতেন এবং অনেক উচ্চবিলাসী ছিল। তিনি নতুন নতুন গাড়ি ব্যবহার করতেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজন লোক আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই সোমা বা শিউলি বা তাকে দ্বিতীয়বারের মতো পরিমণি হিসাবেই তাকে আখ্যায়িত করেছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে উনি যখন এই এতগুলো টাকা নিয়ে সে পলাতক রয়েছে, যখন পর্যায়ক্রমে মানুষজন এখানে আসতে শুরু করেছেন, তখন আমরা সেই জিনিসটাকে আমরা মানে আমাদের কাছে পরিষ্কার। তো এখন যে অবস্থায় আছে বাংলাদেশের অন্যতম ডিবি প্রধান, তার নেতৃত্বে যখন তাকে এখানে আটক করা হয়েছিল, তিনি কিন্তু এখনো শিবচর থানা হেফাজতে রয়েছেন। যখনই প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, তখন কিন্তু তাকে এখান থেকে নেবেন বলে আমরা মনে করি। তো আমরা পরবর্তীতে আপনাদের সামনে আমরা যেটা জেনেছি যে পুলিশ প্রশাসন যে বিষয়টাকে বলেছিলেন যে তিনি কখনো কখনো বলেছেন মানুষের এই ভিড় এড়াবার জন্য যে হালান এখানে নাই, আবার কখনো আমরা জেনেছি যে হালান এই জায়গাতেই রয়েছেন। আমরা দেখাবার চেষ্টা করেছি যে পুলিশ কত বড় নিরাপত্তা নিয়ে, এই নিরাপত্তার বেষ্টনীতে তিনি এখানে রয়েছেন। আমরা আবার আপনাদের সামনে আমাদের এই বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং ঘটনাগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ।